আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ স্পেশাল ডেজার্ট পর্বে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার কেক পুডিংয়ের রেসিপি। একই সাথে আপনারা ভ্যানিলা কেক আর পুডিংয়ের স্বাদ দুটোই পাবেন। এটা খেতে অনেক বেশি মজার হয়, আর ঈদের দিনে এরকম একটা ডেজার্ট থাকলে সবাই তো অনেক বেশি খুশি হয়ে যাবে, বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে। এটা আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে এখানে আমি একটা পুডিংয়ের বাটি নিয়ে নিয়েছি। এবারে আমরা ক্যারামেলটা তৈরি করে নেব, সেজন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। আমি যে পাত্রে পুডিংটা বানাবো সরাসরি সেই পাত্রেই ক্যারামেলটা করে নিচ্ছি। আর এবারে চুলার আঁচটা একেবারে লোতে রেখে আমি ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। আর খুব বেশি ব্রাউন কালার করা যাবে না, তাহলে এটা খেতে তিতা লাগবে। এটা ঠান্ডা হওয়ার পর কালারটা বেশ খানিকটা ডিপ হয়ে যায়। তো এই তো ক্যারামেলটা হয়ে এসেছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এই তো ক্যারামেলটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। প্রথমে আমরা পুডিংয়ের মিশ্রণটা রেডি করে নেব। এজন্য রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টো ডিম আগে থেকে আমি একটা বাটিতে ভেঙে রেখেছি। সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। এবারে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনির পরিমাণটা আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। খুব ভালোভাবে ডিম আর চিনিটাকে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ঘন দুধ। আমি এখানে 3 কাপ দুধকে জাল করে 1 কাপ করে নিয়েছি। আপনারা চাইলে লিকুইড দুধের সাথে পাউডার মিল্ক মিশিয়ে ঘন করেও এখানে ব্যবহার করে নিতে পারেন। 2-3 ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। তারপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পুডিংয়ের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে কেক তৈরির জন্য আমরা একটা ছাঁকনির উপর নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 2 চিমটির মতো বেকিং সোডা। 1 চিমটির মতো লবণ দিয়ে দিয়েছি, সেটা কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে। এবারে সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে আমি একটা ছাঁকনি দিয়ে চেলে নিচ্ছি। আর অবশ্যই এই কাজটা করে নেবেন। এটাকে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টো ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করে রেখেছিলাম। এবারে আমরা সাদা অংশটাকে বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নেব। আর চেষ্টা করবেন এটা ইলেকট্রিক বিটার দিয়ে করতে, তাহলে এটা খুব সুন্দর ফোমে হবে। হাত দিয়ে করতে গেলে এটা অনেক বেশি সময়ের প্রয়োজন। এখানে আমি 1/4 কাপ চিনি অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে ডিমের ফোমটা রেডি করে নিচ্ছি। আর যেহেতু এটা স্পঞ্জ কেক হবে, তাই ফোমটাকে খুব ভালোভাবে বিট করে নিতে হবে। এই তো এটা খুব সুন্দরভাবে বিট করা হয়ে গিয়েছে। আমি প্রায় 3-4 মিনিটের মতো এটা বিট করে নিয়েছি। এবারে এখানে আমি ডিমের কুসুম দুটো অ্যাড করে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখানে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেলই দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এখানে চকলেট ফ্লেভারের কেকটাও করে নিতে পারেন, তবে আমি আজকে ভ্যানিলা কেকটাই করে নিচ্ছি। আমার চ্যানেলে অলরেডি কেক পুডিংয়ের আরও একটা রেসিপি রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। এই তো আমি এটাকে মিনিট খানেকের মতো বিট করে নিয়েছি। বিট করা হয়ে গেলে আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে আলতো হাতে মিশিয়ে নেব। আর এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে, না হলে ফোমটা নষ্ট হয়ে যাবে। খুব ভালোভাবে ব্যাটারের সাথে আমি ময়দার মিশ্রণটা মিশিয়ে নিয়েছি। এই তো এটা মেশানো হয়ে গিয়েছে। এক সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। এবারে আগে থেকে বাটিতে যে ক্যারামেলটা করে রেখেছিলাম, প্রথমে পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর দুধটা দিয়ে দিচ্ছি। এতে করে কোনো প্রকার লাম্পস বা দানা থাকবে না, পুডিংটা একেবারে স্মুথ হবে। এবারে মিশ্রণটা দেওয়া হয়ে গেলে ওপর থেকে যে কেকের ব্যাটারটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা স্পঞ্জ কেক, তাই ওপর থেকে ভেসে থাকবে। দেখুন দর্শক, এটা ওপর থেকে একেবারে ভেসে রয়েছে। এবারে আমি একটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে এটাকে একটু সেট করে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ভাপ দিয়ে নেব। এজন্য
চুলায় আগে থেকে একটা পাত্রে আমি কিছুটা পানি গরম বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তারপর বাটিটা দিয়ে দিয়েছি। বাটি থেকে পানিটা এমনভাবে দিতে হবে যেন পানিটা বাটির অর্ধেকেরও কম থাকে। বেশি পানি দিলে এটা ভেতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটাও বন্ধ করে দিচ্ছি। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে আমি 30 মিনিটের মতো ভাপিয়ে নেব। আপনাদের একটু কম বা বেশি সময় লাগতে পারে। 30 মিনিট পর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবারে আমরা এটা চেক করে দেখব। দেখুন দর্শক, কাঠিটা একেবারে ক্লিন এসেছে, তার মানে কেক পুডিংটা একেবারে রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় রেখে ঠান্ডা করে তারপর 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। তারপর এটাকে আমি পরিবেশন করে নেব। এই তো 1 ঘন্টা পর আমি এটাকে নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তারপর এটাকে আমি পরিবেশন করে নিচ্ছি আর 4 সাইডটা ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি একটা সার্ভিং প্লেটের ওপর এটা ঢেলে দেখাচ্ছি আপনাদের যে এটা কতটা পারফেক্ট হয়েছে। এই তো দেখুন দর্শক, পুডিংটা কতটা সুন্দর হয়েছে। একই সাথে আপনারা কেক আর পুডিং দুটো স্বাদই পাবেন। আর ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে অনেক বেশি মজা লাগে। এবারের ঈদে আপনারা চাইলে এই ডেজার্টটা বাসায় বানিয়ে দেখতে পারেন। বাসার বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। একই সাথে আপনারা কেক আর পুডিংয়ের দুটো স্বাদই পেয়ে যাবেন। এই তো দর্শক দেখুন, লেয়ারটা কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়। তো আশা করছি আজকের মজাদার এই ডেজার্টের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার ঈদ অনেক অনেক বেশি আনন্দে কাটুক সেই কামনায় সবাইকে আল্লাহ হাফেজ।